সে অনেককাল আগের কথা, যখন আমরা কোনো সমস্যায় পড়তাম তখন আমাদের সেই সমস্যাগুলোকে আমরা নিজেদের বাড়ির লোককে, নিজেদের বন্ধুবান্ধবদের বলতাম। তো সেই বন্ধুরা আমাদের বলতো যে কি করা উচিত এবং কি না করা উচিত, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা ডিসিশন নিতাম। এখন আমরা কি করি? এখন কোনো প্রবলেমে পড়লে সবার আগে গুগলে গিয়ে আগে সার্চ করি এবং গুগল থেকে এতগুলো রেকমেন্ডেশন চলে আসে, বা ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে নানা রকম মোটিভেশনাল ভিডিও দেখি, সন্দীপ মহেশ্বরী বা আরও অনেকে যারা রয়েছে। এবং তাতে কি হয়, আমাদের মনের মধ্যে এতগুলো কনক্লুশন চলে আসে এবং এত বড় বড় ডাউট তৈরি হয় যে আমরা কনফিউজড হয়ে যাই যে কারটা শুনবো এবং কোনটা ঠিক। ধরো সাপোজ আমি ধরলাম কেউ একটা প্রবলেমে পড়েছে, যে কোন এক রিলেশনশিপে কেউ কোনো একটা প্রবলেমে পড়েছে এবং সেই সার্টেন প্রবলেমটাকে কোনো একটা জায়গায় ইউটিউবে বা গুগলে সার্চ করলো, ইন্টারনেটে বা সার্ফিং করলো, এবং সেখান থেকে কিছু কনক্লুশন বেরোলো এবং 100খানা রেজাল্ট বেরোলো, এবং সে পুরো গোটা দিনে সারাদিন ধরে ওই জিনিসগুলোকে স্টাডি করলো এবং ইউটিউবের নানা রকমের ভিডিও দেখলো। ফাইনালি রেজাল্ট কী হবে জানো? রেজাল্ট এটাই হবে যে তার মাথায় পুরো জ্যাম হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কোন সাজেশনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কারণ প্রত্যেকে নিজের নিজের পার্সপেক্টিভে কথা বলে, আর আমাদের এখানেই প্রবলেম হয়। আমরা এখন লাইফে এত কিছু পেয়ে গেছি যেটা আমাদের একটা টাইমে ছিল না। তো ইন্টারনেট হওয়াতে ভালো যেমন হয়েছে, অনেক কিছু নলেজ আমরা নিতে পারি, সেরকম ডিপ্রেশন এত বেড়ে গেছে, আমাদের ডিপ্রেশন রেশিও এতটাই বেশি বেড়ে গেছে, স্পেশালি আমাদের দেশে। অথচ ইন্টারনেট আবিষ্কার করার মেন উদ্দেশ্য এটাই ছিল যে মানুষের যে কোনো প্রবলেমকে খুব তাড়াতাড়ি এবং যে কোনো কাজকে খুব তাড়াতাড়ি লোকের সামনে নিয়ে আসা। যে কোনো ব্যাপারে তুমি রিসার্চ করতে পারো, অনেক কিছু জানতে পারো, অনেক কিছু নলেজ যেটা তুমি হয়তো বাইরে থেকেও পাবে না। কিন্তু মানুষ এত ডিপ্রেশনে কেন আছে? ডিপ্রেশন এই জন্যই আছে কারণ মানুষ হাজারো প্রবলেম একসাথে তার সলিউশন খুঁজে নেওয়ার চেষ্টা করছে। কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, কেউ কাউকে টাইম দিচ্ছে না, কেউ হয়তো সোলজার, সে অবভিয়াসলি নিজের দেশের জন্য কাজ করছে, বা ডাক্তার, তাকে রাত্রিবেলা বেরোতে হবে। এবার সেই কনক্লুশন নিশ্চয়ই অন্য আর কটা র্যান্ডম যারা অফিসিয়াল কাজ করে বা স্টুডেন্টস, তাদের সাথে ম্যাচ হবে না। তো তুমি কি করে জাজ করতে পারবে যে প্রত্যেকটা কনক্লুশনের জন্য তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে? এই জন্য একটা মেন্টাল গ্রো দরকার, যে তুমি নিজেকে জিজ্ঞেস করবে, শোনো সবার কিন্তু ভাবো নিজেকে জিজ্ঞেস করো যে কোন জিনিসটা ঠিক, এবং তোমার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করে কোন জিনিসটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাই খালি শুনলে হবে না। এখন মানুষ এতটাই কনফিউজ হয়ে যায় যে মানুষ নিজের বাড়ির লোককে, নিজের বন্ধুকে, বা নিজের সবাইকে, নিজের যাকে মনে করে, সে হতে পারে তোমার পার্টনার, তার কথাও প্রেফারেবল না করে সে পুরো ইন্টারনেটে দেখতে থাকে এবং এমন একজনকে দেখে যাকে সে চেনে না, এবং এমন একজনের থিওরি পড়ছে যার ব্যাপারে সে জানেই না। আমি নিজেও এই টাইপের কথাই বলছি, কিন্তু আমি কখনোই এই টাইপের কথা এই ভিডিওতে এই জন্যই বলছি কারণ আমার মনে হয় কোনো ইউটিউবার বা কোনো মোটিভেশনাল স্পিকার, আমি যদিও নিজেকে মনে করি না কিন্তু তাও বলছি, এই কথাটা বলবে না যে দেখো সবার শোনো নিজের। মাথার মধ্যে এত কনফিউশন রেখো না, তুমি নিজে সব থেকে ভালো জানো। যে আমি তোমাকে একটা ছোটো কথা বলছি, ধরো কোনো একটা রিলেশনশিপে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি রিলেশনশিপ নিয়ে কেন বলছি, কারণ এটা নিয়ে মোস্ট অফ লোক সার্চ করে, আর এটাও একটা ডেটাতে পাওয়া গেছে। তো রিলেশনশিপ নিয়ে যখন তোমার কোনো প্রবলেম চলছে, তখন তোমার মধ্যে একটা ভাইব কাজ করবে যে এটা ঠিক, এটা ভুল। তো সেটা তুমি একমাত্র জানবে, বাইরের লোক তো জানবে না। তো তুমি শোনো সবার, তো নিজেকে রিয়েলাইজ করো কি করা উচিত এবং কি না করা উচিত, আর সেখান থেকে একটা যে কনক্লুশন আনবে যে তুমি তারপরে কি করবে, তার উপর ডিপেন্ড করে অ্যাকশন নাও। তো লাইফে না নিজের ওপর একটু জোর দাও। একটা টাইমে তো ছিল না, ইন্টারনেট তো ছিল না, স্মার্টফোনও ছিল না। তো তখন কি মানুষের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো ছিল না? সবই ছিল, কিন্তু লোকের এখন এত বেশি কেন বেড়ে গেছে? একটু ভাবো, বাস।